মইরা গেলে মানুষ একটু মারি দেয়, আর ওরা কি করলো ডাস্টবিনের মধ্যে ফেলাই দিল। আর 27টা জন লোকের পুরো সঙ্গ পৌঁছে গেছে, এদের আবার রিটার্নে ফেরত নিয়ে গেল। 90 দিন পর আমি ভাত খাইছি, রুটি থেকে গন্ধ কোনো খাওয়ার মতো নাই। রুটি কুত্তায় দিল, কুত্তায় খাবে। এই পথে কেউ আইসেন না, যাওয়ার কারণে আমরা 13 জন লোক মরে যাবো। লিবিয়াতে আমি যদি ওইখানে আমার আত্মহত্যা করার সিস্টেম থাকতো, আমি গেম ঘরের মধ্যে আত্মহত্যা করতাম। মানুষ নাকি আমরা কি জানোয়ার না কুকুর, তা কিছুই মনে করলো না। মানে ও যদি আমাদের মাইরা মানে পিস পিস করে রাখে, তারপরও থাকার মতন কোনো সিস্টেম নাই, ওইখানে রাখতে পারে না। আমাদের মাংসগুলো ওটার ভিতরে রাখতে পারবে না। আইসা একটা লিবিয়া আইসা আর এই মঞ্জুর একটা নাথি দিল, মনে হয় যে 10 হাত দূরে পড়ে গেল, বিড়ালের মতন ক্যাক করে গরু মা কই উঠছে। দেখেন, শুরুতেই ফ্লাইট হওয়ার কথা আমার 2টা বাজে, আমি ঢাকাতে পৌঁছে গেছি 12:30টার সময়। শুরুতেই আমার সাথে প্রতারণা শুরু হয়েছে। কিরকম? আমার 2টা বাজে ফ্লাইট, আমার এই ফ্লাইট হয়েছে সন্ধ্যা 6:30 বাজে, 7:30 বাজে আমার ফ্লাইট হয়েছে। তো যাই হোক গেলাম তাড়াহুড়া হয়ে, কখনো বিমানে উড়ি নেই, অন্যরকম একটা ফিল নিয়ে গেলাম। তো যাওয়ার পরে দুবাইতে গেলাম, যাওয়ার পরে দুবাইতে নামার পরে কার কাছে যাবো ই করবো, পরে দিলাম দালালটে ফোন, বাংলাদেশে যে দালাল তারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে বলল যে আমার লোক আছে, আসবে না, তোমরা ওখানে ওয়েট করো। হ্যাঁ, একটা লোকের নাম্বার দিলে সে আর আসে না। শীত, তখন শীতের মধ্যে আসছি, শীত কনকনা শীত। আমরা 5 জন আসলাম, অনেক অনেক পরিমাণে শীত। আমরা দুবাইতে যখন গেছি শীতের মধ্যে দাঁড়াইছি, আর পরে 2 ঘন্টা পরে একটা লোক আইসে, প্যাডে প্রচণ্ড খিদা, কি করব। পরে আসার পরে সে আমাদের বলল যে আমাদের সবাই নাম জিজ্ঞেস করলো, পরে সে আমাদের গাড়ি করে তাদের বাসায় নিয়ে গেল। তার বাসায় নিয়ে যাওয়ার পরে সে গরুর মাংস দিয়ে ভালো খাবার দিল। আমাদের খাবার খুব ভালো ছিল। 1 সপ্তাহ ছিলাম দুবাইতে, তো খুবই আনন্দ ছিলাম। আমরা চিন্তা করছি এরকম জানলে তো আর আগেই আসতাম। কষ্ট আপনার পদক্ষেপ শুরু হয়েছে আপনার যেন আমি মিশর আসলাম। আমি দুবাইতে খুব ভালো ছিলাম। আমি বলি ভাই, আমরা বলতেছি যে ভাই আমাদের নেন না কিসের জন্য, আমাদের এইখানে দুবাইতে আইন না বসা করে রাখছেন। 3 দিনের কথা বললে আজকে 7 দিন হয়ে যায়, আপনারা নিতেছেন না কিসের জন্য? এই নিতে নিতে আমাদের 10 দিন হয়ে গেছে। 10 দিন পর যান আমাদের মিশর, আমরা দুবাই এয়ারপোর্টে যাই, মিশর যেয়ে নামলাম। এই যে ভাই আমাদের কষ্ট শুরু হইলো। মিশর নামার পরে ভাই আমাদের প্রত্যেকের শরীরে 2টা করে প্যান্ট, কোট আছে 2টা করে। এত পরিমাণ মিশর শীত এয়ারপোর্টে, মানে এয়ারপোর্টে আসলাম না, কোথায় আসলাম মনে হয় যে এসির ভিতরে আসলাম। সবাই কোন শীতের মধ্যে এয়ারপোর্টের মধ্যে বসে রয়েছে। মিশর কতদিন আছিল? মিশর ছিলাম আপনার 24 ঘন্টা ছিলাম। 24 ঘন্টার ভিতরে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নাই। ওই আপনার বাসার থেকে, দুবাই বাসার থেকে যা খাইয়ে গেছে ওটাই। আর শুকনা চিরা, তারপরে আপনার নিয়ে গেছিলাম খাজুর নিয়ে গেছিলাম। খাজুর নিয়ে যাওয়ার পরে ওইখানে মিশর যাওয়ার পরে এই পরিমাণে শীত। এখন চিন্তা করি যে আইসি এত কষ্ট কইরা, হয়তো লিবিয়া গেলে হয়তো আমাদের এই সময় ভালো হবে। এখানে একটু কষ্ট করলে 2 ঘন্টা বই থাকবো। এখানে বলছে যে 2 ঘন্টা বসা লাগবে, এখানে 24 ঘন্টা আমরা বসা, না খাইয়ে বসা। এত পরিমাণ খাওয়াটা বড় ফ্যাক না, ফ্যাক হলে আমাদের কোনো পানি নাই। তারপরে আপনার শীতের কারণে এত পরিমাণের শীত বৈশা রয়েছে এখানে 24 ঘন্টা পরে। এরপরে একটা লোক আসলো না, একে একে নাম ধরে আমাদের আনলো, একে একে নাম ধরে বিমানে উঠাইলো। উঠানোর পরে আমি লিবিয়া আসলাম। লিবিয়ার নামার সাথে সাথে মনে হইলো যে আমি আগুনের ভিতরে পাড়া দিলাম। নামার সাথে সাথে এইটা কেন মনে হয়েছে, লিবিয়া নামার সাথে সাথে কই নামলাম, মরুভূমির ভিতরে নামলাম। নামার পরে দেখি মানে এয়ারপোর্ট না কি। আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসছি তখন এয়ারপোর্ট মনে হয়েছে। যখন আমি বাংলাদেশ থেকে দুবাইতে আসছি, দুবাইতে এয়ারপোর্ট মনে হয়েছে। মিশর আসার পরও এয়ারপোর্ট মোটামুটি যতটুকু মানে আছে। আর যখন আমি লিবিয়াতে নামলাম, আমি মরুভূমির ভিতরে বিমানটা ল্যান্ড করলো। এখানে নামার পরে এত পরিমাণে শীত, যা ধারণার বাইরে। শীতে কাঁপতে কাঁপতে, এবং এর মধ্যে 24 ঘন্টা তো না খাওয়াই, ওখানতে যাইতে যাইতে 2 দিন না খাওয়া, না খাইতে খাইতে এখন শীতে আর বাঁচি না। এমনিতে পেটে খিদে, কি করব। এয়ারপোর্টের মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতন দাঁড়াইলাম। এখানে দাঁড়ানোর পরে একটা লোক আসার কথা, আসলো না। পরে আমরা এয়ারপোর্ট দিয়া ওই ব্যাক ম্যাক দিয়ে ইমিগ্রেশন পার কইরা যাওয়ার পরে আমরা একটা মাঠের মতন আছে, ওইখানে যার লোক, এই দালালের এই কয়জন, ওই দালালের এই কয়জন, এরকম গাড়িতে এসে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি এখানে দাঁড়ানোর পরে আমাদের যে দালাল, আরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর কি, তোরা এখানে ওয়েট কর, যে লোক আসবে না। পরে প্রায় 5 ঘন্টা অপেক্ষা করার পরে একটা গাড়ি আসলো। গাড়ি আসার পরে বললো যে তোমরা অমুক দালালের লোক। আমরা বললাম হ্যাঁ।
সবাই নাম জিজ্ঞেস করলো, নাম জিজ্ঞেস করে উঠাইলো। উঠানোর পরে ওইখানে যখন গাড়িতে উঠেছে তখনই মানে এরকম ভাবে উঠেছে যেমন গরু ছাগল যেরকম আমরা দেখি বাংলাদেশের ট্রাকে গেড়ি ধরিয়া উঠায়, রশি ধরিয়া উঠায়, ওরকম ভাবে আমাদের উঠাইলো। উঠাইয়া গেলাম, তারপরে আল্লাহ 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 করতে 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 গেলাম। যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আমাদের সবাই বললো কি যে কেউ কোনো কথা বলবে না, সবাই চুপ। কোন জায়গায় নিছে? আমাদের লিবিয়া একটা ঘরে নিছে, বেঙ্গাসি একটা ঘরে নিছে। ঘরে নেওয়ার পরে ওরা বলতেছে যে কেউ কোনো কথা বলবে না, চুপ, কোনো সাউন্ড নাই, আর এই ঘরের ভিতর থেকে কোথাও বাইরে হবে না, কেউ কোনো কথা বলবে না, তোমরা সবাই মুখ দিয়ে হোক। তারপরে মুখ দিয়েছি। আসার পরে সে রান্না করলো এক লোক, সে রান্না করার পরে খাইলাম। খাওয়ার পরে এমরা দিয়ে তো আমার 2 দিন হয়ে যায়, আমি বাসায় ফোন দিতে পারি না। এমরা দিয়ে আমার আম্মা অসুস্থ, সবাই আমার টেনশন করতেছে। পরে বললাম, যাই আস্তে আস্তে বললাম যে ভাই 2 দিন ধরে আসছি, 2 দিন ধরে বাসায় কথা বললাম, আর কথা বলাই দেন। এমন জোরে একটা দাবড়ি দিল, দাবড়ি দেওয়ার পর আর ভয়তে তার সাথে কোনো কথা কইলাম না। কথা কওয়ার পরে এরপরে আধা ঘন্টা পরে আমাদের ডাক দিল, যাই খাইয়া যা। খাইছি। এরপর আজকে কোনো কথা হবে না, কালকে সকালে কথা বলবি সবাই। পরে যাও আল্লাহ আল্লাহ কইরা কোনো রকম ওই রাইডটা ওইখানে কাটাইলাম। একটা কম্বল দিল, আমরা লোক 5 জন, আমাদের কম্বল দিল একটা কম্বল দিল, যে 5 জনে একটা কম্বল নিয়ে তোরা ওই বেঙ্গাসিতে ওই ঘরের ভিতরে থাকবি। একজনে 5 কম্বল দিয়ে? হ্যাঁ, একজনে 5 কম্বল দিয়ে আমরা রয়েছি। তো থাকার পরে ওখানে আমাদের তাও মনে করলাম যে আসলে কষ্ট স্বীকার করে আইছি। কইছে যে মানুষে যে অল্প কিছু কষ্ট হয়, সামান্য কিছু কষ্ট হয়, তো মনে হয় এইটাই আমাদের কষ্টের প্রধান কষ্ট, এইটাই মনে হয়। যাই হোক, ওই রাইডটা আল্লাহ আল্লাহ করে কাটাইলাম। সকালবেলা উঠলাম, ওইটা কেউ তো কোনো কথা নাই, কানে কানে সবাই কথা বলি। তারপরে ওঠার পরে আমাদের নিয়ে গেল আরেকটা রুমে। ওই রুমের থেকে আরেকটা রুমে গেল, কয় কি তোরা এইখানে এই 5 জন এনে থাক। এনে থাকার পরে এখন দিই ভাই একজনের পর একজন লোক আসে। এখন আমাদের এরকম ভাবে শোয়াইতেছে ওইখানেই, মানে ইলিশ ফাইল দিয়ে শোয়াইতেছে। লোক ওইটার মধ্যে ভরে গেল। কয়জন ছিলেন এক রুমের মধ্যে? আমরা ওইখানে ছিলাম 21 জনের মতন। রুমের যদি আমরা ভালো মতন শুই, একটা মানুষ যদি নর্মালি শুই, তাহলে আমরা 7 জন থেকে 8 জন মানুষ শুইতে পারবো। সেখানে 21 জন মানুষ কষ্ট মষ্ট করে শুইলাম। শোয়ার পরে আমরা বললাম কি যে ভাই এখন আর কি এরা কয় কোনো কথা বলবি না, খালি শুয়ে থাকবি, আর খান টাইমে আমরা ডাক দেবো। এরপরে আমরা বললাম কি যে ভাই এত শুয়েতে থাকলে ভালো থাকে না, বাড়িতে একটু আমরা একটু ভয়েস দিই। পরে সে একটা ওয়াইফাই নিয়ে এলো, বললো ওয়াইফাই 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে সবাই বাড়িতে যে যেখানে আছে ভয়েস দাও 5 মিনিট। মোবাইলটা কেবল অন কইরা 2টাও ভয়েস দিতে পারি নাই যে আমি আইসি। মার কাছে একটা ভয়েস দিয়েছি, আমি আইসি। আমার বোনের কাছে একটা ভয়েস দেবো, এই মুহূর্তে ওয়াইফাইটা নিয়ে গেল, কানেক্টটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে ওইখানে 2-3 দিন রইলাম। 2-3 দিন থাকার পরে এখানে একদিন বিকাল টাইমে, তখন বাজে আলো বিকাল 4টার মতন বাজে। তখন কইলো কি যে তোদের বেঙ্গাসিতে ত্রিপুলি নিব, তো ত্রিপুলি নেব, তোরা রেডিও। পরে আমরা রেডি হইলাম। কয়জন রেডি? আমরা রেডি হইতে কইলো আমাদের 13 জন রেডি হইতে বললো, যে 13 জন রেডি হয়। আমরা সবাই খুশি মনে রেডি হইতেছি যে বেঙ্গাসিতে ত্রিপুলি নিয়ে যাবো, এখান থেকে নেলেই তো আমাদের গেম করাই দিবে। তো তড়িহড়ি করে আমরা রেডি হইলাম। রেডি হওয়ার পরে সবাই রেডি হওয়ার পরে দেখি কয় কি তোরা এখানে সবাই বয়। আমরা আমাদের একবারে মানে চুরি করলো, বাংলাদেশে মানুষ চুরি করলো এরকম ভাবে বয় না, এরকম ভাবে মানে এতটুকু একটু জায়গায় আমাদের 13 জন লোকরে বহাইলাম, একজনের উপর একজন বইলাম ওইখানেই তাদের রুমেই। পরে একটা গাড়ি এলো, প্রাইভেট কার আসলো। আসার পরে চতুর সাইডে দেওয়ার পরে মানে আমরা তো কুকুরে লাথি দিলে তারপর আবার আদর করে খাবার দিই। আমাকে লাইট থাইতে আমাদের গাড়ির মধ্যে উঠাইলো। উঠানোর পরে উঠলাম, না ওই 1 সেকেন্ডের ভিতরে উঠবি, 2 সেকেন্ড, আমাকে 5 সেকেন্ড সময় দিয়েছে। 5 সেকেন্ডের ভিতরে তোরা 13 জন লোক উঠবো। তো কিভাবে আমরা 5 সেকেন্ডের ভিতরে উঠবো? একজনে ওটা একটু দেরি হইলেও প্যার দিল একটা লাথি দিয়ে উড়াইলো। পরে ভয়ে মনে করেন এই 13 জন লোক একটা ছোট একটা প্রাইভেট কার, যে প্রাইভেট কারে নর্মালি 5 জন মানুষ আড়ে, ড্রাইভার একজন, পিছনে 2 জন, 4 জন লোক আড়ে। ড্রাইভার একজন, সামনে একজন, আর পিছনে 2 জন। হেঁটে আমাদের 13 জন উঠাইলো। উঠানোর পরে আমরা যাই হোক সবাই তড়িঘড়ি হয়ে বসলাম, আড়াগাড়ি করে বসলাম। যাও এখান থেকে যখন আমাদের নিতেছে, আমাদের এই আজাব থেকে যখন নিতেছে,
এখন হয়তো আমাদের ওইখানে নেওয়ার পরে গেম দিবে, আমরা ভালো জায়গায় যাইতেছি। পরে ওখানে যাওয়ার পরে আমাদের আর একটা গাড়িতে থামাইলো, থামানোর পরে আমাদের রক্ত পরীক্ষা করবে। এমনিতেই বাইক না খাওয়া, আবার আমাদের রক্ত পরীক্ষা করবে, সবাই শরীর কাঁপতেছে, খিদাতে সবাই শরীর কাঁপতেছে। ওই যে দুপুরে খাবার দিছে, তাও মাপা খাবার দিছে, আমরা খেয়েই আসছিলাম ওইখান থেকে, তবে এত কটা খাবার দিছে, মাপা কটা খাবার দিছে। তো ওই 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 খাবার দেওয়ার পরে তারপর আমরা 3 দিন ধরে না খাওয়া, আমাদের যদি মাইপে এই পরিমাণের খাবার দেয় যে একটা 2 বছরের শিশুও খায় না, এরকম পরিমাণের খাবার দিছে, একেবারে কম খাবার, একদম সীমিত পরিমাণের কম খাবার দিছে। তো আমাদের তারপরে বললো যে এক জায়গায় গাড়িটা থামাই, বললো যে এখান থেকে তোদের রক্ত পরীক্ষা করব। পরে যাও রক্ত পরীক্ষা করবে, এক এক করে নামার পরে রক্ত পরীক্ষা শুরু করার পরে আর কোনো সমস্যা নাই। আবার রক্ত পরীক্ষা করার পরে আমরা বলতেছি দেখ আমরা কিছু খাই নাই, আমাদের খিদে লাগছে। পরেও আমাদের 2 লিটার একটা পানি কিনে দিল 13 জন্ডে, যে তোরা এই পানিটা খা। পরে পানিটা খাইলাম, খাওয়ার পরে আমরা ওইখান থেকে আবার গাড়িটা ছাড়লো, পানিটা দেওয়ার পরে ওই গাড়ির ভিতরেই বাগযোগ করে খাইলাম। পরে গাড়িটা ছাড়ার পরে একটা পাম্পে ঢুকলো, পাম্পে ঢোকার পরে এখন মনে করছি যে পাম্পে ঢুকছে, এখন আমরা একটু বের হইয়া সবাই একটু প্রস্রাব করবো। সবাই প্রস্রাবে 2 দিন ধরে প্রস্রাব করি না, প্রস্রাব জিনিসটা আসলে চাপকে রাখা যায় না। তারপরে আমরা ভাবছি যে বের হয়ে একটু প্রস্রাব করবো, ও কোনো সুযোগ দিল না আমাদের 2 জন প্রস্রাবে প্যান ভরে প্রস্রাব করে দিছে, গাড়ির ভিতরেই প্রস্রাব করে দিছে। 2 জন গাড়ির ভিতরে প্রস্রাব করে দিছে, আর একজনের হাতে চাপ খাইছে, এখনো সেই ছেলেটা লিবিয়াতে আছে। হাতে চাপ খাওয়ার পর আর হাতে আগের থেকে সমস্যা ছিল, আর হাড্ডিটা নগদে ফাঁক হয়ে গেল। ও খালি চিল্লাই দেখে ওর মুখটার আমরা ধরা বললাম, ওরে খালি সে রাখতেছে, ওরে আমাকে কোলে রাখলাম। ওরে বলছি দেখ যদি চিল্লাসতে আমাদের 13 জনই ওই লিবি আমাদের মাইরে ফেলবে, আমরা বেঙ্গাসিতে ত্রিপুলি কখনোই যাইতে পারবো না। পরে ওরে কোন রকমই করলাম। ও এরপরে ও হাত ভাঙার, একটা মানুষের হাত যদি হাড্ডি ফাঁক হয়ে যায় তখন মানুষের কতটা জ্বালা যন্ত্রণা হয়। ও অনেক পরিমাণে কান্নাকাটি করতেছে। পরে ওরে করতেছি, ওরে থামাইয়া পরে ওরে আমরা মুখ যাইতেছি, দেখ ভাই তুই একটু সহ্য করে দেখ, আমি এই যাইতেছি। আবার গাড়ি হেনতে স্টার্ট করলো, স্টার্ট করার পরে আবার এই মরুভূমির সেম জায়গায়, ওরকম সেম জায়গায় একটা জায়গায় নিল, ছোট্ট একটা ঘরের মধ্যে আবার রক্ত পরীক্ষা। 2 বার রক্ত দিয়েছি। মোট কতবার রক্ত পরীক্ষা করছে? মোট এই রাস্তায় রক্ত পরীক্ষা করছি 4 বার। 4 বার রক্ত পরীক্ষা করছি। বেঙ্গাসি থেকে ত্রিপুলি আসতে কত ঘন্টা লাগছে? বেঙ্গাসি থেকে ত্রিপুলি আসতে লাগছে আপনার 23 ঘন্টা 40 মিনিটের মতন লাগছে। 23 ঘন্টা কি আপনি একই গাড়ি দিয়ে আসছেন? একই গাড়ি দিয়ে এই গাড়ির ভিতরে আপনার এই এক গাড়িতে প্রায় 16 ঘন্টা চলার পরে, 16-17 ঘন্টা চলার পরে আরেকটা গাড়ি মরুভূমির ভিতর নিয়ে গেল। মরুভূমির ভিতর নিয়ে সবাই মনে করেন লাইট থেকে উঠাইলো। এই মানে ওদের মানে গাইলাইতেছে, ওদের বাসায় গালাগালি কইরা আরেকটার মধ্যে মানে সামনে বলে চেক চলতেছে, সামনে চেক চলতেছে। ওরা মরুভূমির ভিতরে ঢুকাই দিল। পর একজন একটু প্রস্রাব করতে দাঁড়াইছে, একজন আইসা, একটা লিবি আইসা আর এই মঞ্জুর একটা নাথি দিল, মনে হয় যে 10 হাত দূরে পড়ে গেল, বিড়ালের মতন ক্যাক করে গরু মা কইয়া উঠছে বেড়ার বইয়ের ভিতরে পাড়াই ধরছে বেড়ার থাপড়াইতে নাইতে আরেকটা গাড়িতে উঠাইলো। এই 16 ঘন্টা চলার পর আরেকটা গাড়িতে উঠাইলো। উঠানোর পরে মরুভূমির ভিতর দিয়ে চলাইতেছে গাড়িতে উঠানোর পরে ওই গাড়িতে 3-4 ঘন্টা থাকার পরে ছোট গাড়ি আনলো, মিনি গাড়ি আনলো। এক গাড়িতে 2টা গাড়ি আনলো, মিনি গাড়ির ডেক্সির ভিতরে আমাদের ঢুকাইলো। একটার মধ্যে 6 জন, একটার মধ্যে 7 জন। ডিকি আছে, ছোট যে গাড়িগুলা ডিকি, ওই ডিকির মধ্যে ঢুকাইলো। ঢোকানোর পরে যার যার ব্যাগ করে নিয়ে নিল, মানে মানুষ থাকারই জায়গা নাই, ব্যাগ ফেলাই দিলাম ওইখানে মরুভূমিতে। ব্যাগ মরুভূমিতে ফেলাই দেওয়ার পরে ওরা ওই ব্যাগগুলো ওরা নিয়েছিল, এটার মধ্যে খাবার আসলে ব্যাগগুলো ওরা নিয়েছিল আরেকটা গাড়িতে করে, মানে ওই গাড়িতে কোনো মানুষ নাই। পরে একটা ডিকির মধ্যে এই ডিকির মধ্যে আমি একাই বসে থাকতে পারবো না। ওই ডিকির মধ্যে বিশ্বাস করেন ভাই, আমাদের মনে হয় পলিথিন আছে না, পলিথিনের মতন মোড়াইয়া মনে করেন মানুষগুলা ভরছে। মানুষ নাকি আমরা কি জানোয়ার না কুকুর তা কিছুই মনে করলো না। এই মনে করেন একজনের উপরে একজনের ঠ্যাঙ্কের তল দিয়ে, একজনের ইয়ের তল দিয়ে মাথা ঢুকে দিয়ে বাঁচলাম না মরলাম, এইভাবে ঢুকে ডিকিটা আটকাই দিছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এরপরে যে হাত ভাঙ্গা লোকটা ছিল, ওর হাতের উপরে আর একজনে, ওর হাতের উপরে আডু পড়ছে তলে, যাতা
ওর হাতটা নগদ ভাঙ্গে গেল। ওই ডিকির মধ্যে চিল্লাই দেখে আমি নিজে ওরে আমার নিজের এই খুললে আমার গেঞ্জি খুললে আর মুখ বাইনকে থই দিছি, যে ওর কারণে আমরা 13 জন লোক মরে যাবো। ও চিল্লায় ওর হাতের ব্যথায় ও চিল্লায় ওর হাতটা এই পরিমাণে ফুলে গেল। পোলাটা বাড়ি ছিল বরিশাল, নাম ছিল হলো পোলাটার নাম ছিল হলো রাব্বি, আর বাড়ি বরিশাল। ও এমন পরিমাণের চিল্লায় আর হাত ভেঙে গেছে। এখন আমাদের কারো জানি যায় আসে না, আমরা আল্লাহ 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 করতে 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 6 ঘন্টা পরে গাড়ি এক জায়গায় গেল। যাওয়ার পরে এখন থামাইছে, থামানোর পরে আমাদের যে দালাল, সেই দালালের বাসায় নিবে। গেছেন 6 ঘন্টা পরে ত্রিপলি গেছেন না, 6 ঘন্টা তো এক গাড়ি চেঞ্জ করছি, 16 ঘন্টা পরে এক গাড়ি চেঞ্জ করার পরে ওই গাড়িতে আমরা 6 ঘন্টা চলছি। ওই গাড়িতে 6 ঘন্টা চলার পরে আপনার যে পরে আসলাম ব্যাঙ্গাসিতে ত্রিপুলি আসলাম। আসার পরে একটা জায়গায় গাড়িটা ব্রেক করলো, ব্রেক করার পরে টাস টাস খালি আওয়াজের শব্দ শুনি। মানে লিবিরা বিকালবেলা, তখন বিকাল হয়ে গেল, বিকালবেলা একদিন বিকালে রওনা দিছি, তার সারা রাত গাড়িতে চলছি, তারপরের দিনকে বিকালবেলার কথা বলতেছে। এটা গাড়িতেই 24 ঘন্টায় আমরা গাড়িতে। তো শব্দ হইলো টাস টাস করে শব্দ, আমরা মনে হয়েছি যে হয়তো বাজি ফুটাইতেছে। এখন যে আমাদের এক ভাই বসা ছিল সামনে বলতে ডিকির মধ্যে হলো আপনার 3 জন, 4 জন আর 3 জন হলো সামনে। সিটের মধ্যে বসতে দেয় নাই, 2টা সিট, কিন্তু ওই ওদের তলে শোয়াইছে, একজনের উপর একজন শোয়াইছে। শোয়ানোর পরে একজন ওই যে আপনার বেডে শোয়াই দিয়ে হেডের উপরে 3টা 4টা 6-7টা ব্যাগের মতন রাখলো। ওইটার ওই মানুষটার উপরে 6-7টা ব্যাগ রাখলো, আর 2 জন মানুষের তলে শোয়াই দিল। মানে ওইখানে একটা 5 বছরের একটা বাচ্চাও শুইতে কষ্ট হবে, ওইখানে বড় 2টা মানুষ ওইখানে শোয়াই দিল দূরের উপরে। এরা নড়তে পারে না, চড়তে পারে না, সবাই ভয়ে প্রস্রাব করে দিচ্ছে। সবাই আল্লাহর নাম নিতে 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 এখন যখন গাড়িটা থামাইলে মনে হলো যে আমরা বাসায় আসলাম, যাই এখন হয়তো আমাদের নামাইয়া কিছু খাবার মামার দেবে, আমাদের বাসায় নিবে। গেলাম, নামলাম গাড়ির থেকে, নামার সাথে সাথে টাস 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 শব্দ হয়। দৌড়িয়ে আবার গাড়ির ভিতরে উঠলাম পরে ও আজকে পিছেরটা থাপড় দিল, থাপড় দিয়ে হাই অন্যায় কিরকম একটা বাসায় গালি দেওয়ার পরে বললো যে এটার উপরে দৌড়তে। পরে দৌড়ে এটার উপরে উঠলাম, বিল্ডিং উঠলাম, ওঠার পরে চুপ করে যাই বসলাম। বসার পরে এক ভাই পরিচিত, সেও দালালি করে। হে কয় তাই এখন তোমরা মুখ হাত দৌ, আর কেউ কোনো কথা বললো না, মুখ হাত দৌ। তার মুখ হাত দেওয়ার পরে সে খাসির মাংস আনছে, ভালোই আয়োজন করছে, খাসির মাংস আনছে। হে দিয়ে ভাত টাত খাইয়া পরে দালালটা ফোন দিলাম। দালালটা ফোন দেওয়ার পরে দালাল বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার আমার লোক আজকে নিয়ে যাবে। রাজীব ভাই নামের একটা লোক ছিল, বাড়ি ছিল আর মুন্সিগঞ্জ। রাজীব ভাই সে ওইখানে ছিল। পরে কয়েকদিন তুমি টেনশন করে তুমি খাওয়া দাওয়া করো, তোমার যে দালাল আর আমি পার্টনারের ব্যবসা করি, আমার ঘরে তোমার নিয়ে যাবো না। পরে খাওয়ার পরে এই রাজীব ভাইয়ের সাথে গেলাম, যাওয়ার পরে এর বাসায় গেলাম। যাওয়ার পরে ওইখানে খুবই 1 সপ্তাহ ছিলাম, 7 দিনের মতন ছিলাম। যাওয়ার পরে রাজীব ভাইয়ের আব্বা অসুস্থ হয়ে পড়লো। রাজীব ভাই আমার দায়িত্ব দিয়ে গেল যে এখানে নতুন লোকজন আসলে এখান থেকে আনিস, তুই পাসপোর্ট নিয়ে যাইস। এক লিবিরে বলে গেল গাড়িওয়ালারে, তুই পাসপোর্ট নিয়ে যাইস। যাওয়ার পরে ওইখানে পাসপোর্ট নিয়ে লোক আনতে যখন যাবি তোর সাথে করে বাইরে পাসপোর্ট নিয়ে যাই। পরে যাওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি নতুন লোক আহে, গেমে যায়। আমি কই ভাই 1 সপ্তাহ যখন যায়, আমি কই ভাই আমার গেমে দেয়। এখন দালালে কইতে আছে কি যে তোর গেমে দিমু হলো বড় বোর্ডে, যে বোর্ডে 600-700 লোক যাবে, এই বোর্ডে যাবে। একটা আমার ফেসবুকে একটা ছবি দেখলো, কি কন্টাক্ট করা বোর্ড থাকবে ওইগুলাতে দিবে। হ্যাঁ, কন্টাক্ট করা বোর্ড থাকবে, মাসের বোর্ড, আপনার 600-700 লোক যায়, ওই বোর্ডে দিবে আমাকে। পরে আমি বললাম যাই ভাই, আমার পরে যারা আসলো আপনার লোক সবাই তো আপনার ইতালিতে চলে গেল, 2-4 দিনে ইতালিতে চলে গেল। 3 জন লোক আসলো আমার পরে, আর ইতালিতে গেল কি আপনি এদের সি বোর্ডে দিয়েছেন ডাবল ইঞ্জিনের 250-500 ইঞ্জিন দিয়ে। পরে বললো কি দিছি, ওই আমার এক বন্ধুর বোর্ড ছিল, ও তোর লোক মিল হয় না দেখে 3 জন আমি দিয়ে দিছি। পরে চিন্তা করলাম যে ওরা 8 ঘন্টায় পার হয়ে গেছে, না কতই না সহজ। তাহলে আল্লাহ বাঁচছি। এখানে খাওয়া দাও লিবিয়াতে যখন
বাসায় ছিলাম তখন খুব ভালো, তো যা মন চাইছে ওইটাই টাকা দিয়ে কিনে খাইছি। আমার কাছে টাকা দিয়ে গেছিল রাজীব ভাই, যে টাকা এই তুই এখানটা খরচ করিস, আর লোকজন আইলে যা লাগে তুই আমার ফোন দিয়ে জানাইস। সে আর বাবা অসুস্থ, সে বাসায় থাকতে পারে না, হ্যাঁ বউ ওইখানে থাকে, লিবিয়াতেই থাকে। পরে আমি পুরো সবাই প্রায় 17-18 জন মানুষ এদের দায়িত্বে ছিলাম, লোক আহে যায় গেম করে পাঠায়। পরে আমি 10 দিনের মাথায় আমি বললাম যে ভাই আমি গেম করে যাবো, আমি যাবো। এরপরে কয় কি তোর দালালে তখন তোমার বলে নাই যে তোরে আমি গেম করে তোর গেম করাবে অমুক দিন। পরে 13 দিনের মাথায় 14 দিনের মাথায় আমার বললো কি রেডিও। পরে আমার দালালের লোক আরও আইলো, ওরা আইলো, আমার আহার 3-4 দিন পরে আসলো। আসার পরে আগের যে আমরা যে একসাথে যে 5 জন ছিলাম, এই 5 জন আলো, আমি আলো 1 দালালে, আর 4 জন আলো 4 দালালে। পরে আমার দালালের লোক আরও আসলো আপনার 4 জন আসার পরে 2 জন আগেই গেছে গিয়া, 3 জন আগে গেছে আর 1 জন লোক রাখলো, আমি সহ 2 জন, আমরা এই বাকি আছে আমরা 2 জন। একজনের বাড়ি হলো ফরিদপুর, আমার বাড়ি হলো মাদারীপুর, আমরা 2 জন। ভাইনার নাম ছিল মোহাম্মদ, সে একটা ডাক্তার ছিল। পরে আমাদের 13 দিনের মাথায় আমাদের বললো কি যে তোমরা রেডি হইলাম। রেডি হওয়ার পরে তোমাদের এই সপ্তাহের মধ্যেই গেম। আমাদের রেডি হইতে কইলো শুক্রবারে, রেডি হইতে কইলো, বললো যে সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবারে তোমাদের গেম দিয়ে দেবে। যাই হোক তরি গড়ি রেডি হইলাম। রেডি হওয়ার পরে মনে অন্যরকম একটা ফিলিংস। এখন বলতেছে রেডি হওয়ার পরে বলতেছি কি তুই তোরা এত কিছু নিয়ে যাস কে, ব্যাগ বুক নিয়ে যাস কোথায়? কে ভাই আমরা এইগুলো আনছি বাংলাদেশ থেকে, আমরা ব্যাগ বুক নিয়ে যাবো না। পরে কি না এগুলো কিচ্ছু নিয়ে যাবি না, তোকে 1 সপ্তাহের ভিতরে গেম দিয়ে যাবে। ইতালিতে গেলে তোরা তখন তোকে এইগুলো সব ওইখান থেকেই দেবে, ইতালিতেই তোদের দেবে। আর সেম কাহিনী ওই ডিকির ভিতরে। তখন ছিলাম আমরা ডিকির মধ্যে 5 জন, আর এখন একটা ডিকির মধ্যে 8 জন করে। এখন আমরা কিভাবে যাব? ডিকি কি বড় ছিল না ছোটটার ভিতরে? ওই ছোটটার ভিতরেই এক গাড়িতে, এক গাড়ি আলো 3 গাড়িতে আলো লোক নিবে, আলো 54 জন লোক নিবে। 3 গাড়িতে 54 জন লোক নেবে। 54 লোক 3 গাড়িতে নিবে, মানে ও যদি আমাদের মাইরা মানে পিস করে রাখে, তারপরও থাকার মতন কোনো সিস্টেম নাই, ওইখানে রাখতে পারে না। আমাদের মাংসগুলো ওইটার ভিতরে রাখতে পারবে না। এই মনে করেন এই সেম কাহিনী আমাদের মনে হয় যে বস্তার ভিতরে বললো মনে হয়। এই ডিকির মধ্যে বসার পরে একজন উঠায় আর নাতি দিয়ে একবারে এই ডিকির কোনায় ঢুকাই দেয়, গেড়ি গুড়ি গুজা করে বহা হারাই দেয়। এরকম ভাবে উঠলাম, 13 জন উঠলাম এক গাড়িতে। ওই গাড়িতে উঠলাম 13 জন, এক গাড়িতে উঠলো হলো 17 জন না 18 জন জানি। ওই গাড়িটা একটু বড় ছিল, আর 2টা গাড়ি ওই যে সেম মিনি গাড়ি। ওঠার পরে আল্লাহ 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 করে ওঠার পরে এখন আমাদের গলা মালা পুরো শুকাই গেছে। ডিকির মধ্যে মাথাটা নিচ ফেলে দিয়া, মানে এখন গলা নিঃশ্বাস যায় আসে, জান যায় আসে। চলার পরে মানে একটা কথাই আছে, আল্লাহ যদি মানুষের হায়াতে বাঁচাই রাখে তাহলে বান্দা কখনো মরে না। হয়তো আমাদের হায়াতে বাঁচাই রাখছিল, এই জন্য আমরা ই করতে পারছিলাম। এর পরে একজন ওই গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে গেল, গাড়ির মধ্যে, হ্যাঁ গাড়ির ভিতরেই একজন অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে এখন ওরে যদি আমরা ই করতে যাই তাহলে আমরা সবাই মারা পড়ি। লিবিয়া আমাদের মারবে, একদম ডাইরেক্ট মেরে ফেলবে। পরে নেওয়ার পরে ওখানে নেওয়ার পরে আরেকটা ওই গাড়িতে চেঞ্জ করে আবার আরেকটা গাড়িতে উঠাইলো। উঠানোর পরে সেম ওই কায়দায় উঠাইলো, ওরকম ভাবে উঠাইলো, গাড়ি চেঞ্জ করলো। উঠানোর পরে আসলাম গেম করে। যাওয়ার লগেই এরো মেসেজ পাইপ যাই আমি একটু শব্দ করলাম, আমার জুতোটা খুলতে একটু শব্দ হইলো, একটু শব্দ করলাম। আর একজনের কাছে একটু পানি চাইলাম। এসএস পাইপ দিয়ে সমন নামের একটা পোলা ছিল, আর বাড়ি গোপালগঞ্জ। ওই সমন ও সেই মনে করেন এই পিটজেটকে বাড়ি, কোনো কথা নাই, দাম্পত করে বাড়ি দিল পিটজেটকে। আর আমার এই হাপার একটা বাড়ি দিচ্ছে, এই ব্যথাটা এখনো আছে। ওই আসার লগেই বাড়িটা মার্কে দিচ্ছে। আমি জুতা খুলতে একটু শব্দ এলো কির লিগা। পরে ওইভাবেই চুপ করে বইয়া রইলাম। পাশে একজন আছে, আমাদের চোখে পানি দেখা, সে আস্তে চুপ করে আমারে 2টা খেজুর দিল, আর হের ব্যাগের থেকে একটু পানি বের করে দিল। বললো যে ভাই না আসেন, কোনো কথা বলবেন না, গেম করে কোনো কথা বলবেন না। পরে তেহারানটা খেজুর খেলাম। আমাদের যে খাবার, ওই খাবারগুলো আমরা আনতে পারি নাই, খাবারগুলো রাখা দিয়েছে, আমরা নিজেরাই আসতে পারি না, তাই খাবারগুলো কিভাবে আনবো?
পরে ওইখান থেকে ওইখানে থাকার পরে আজকে হয় কালকে হয়, আজকে হয় কালকে হয়। পরে আমি বলি কি ভাই খাবার দেবে না, নাকি খাবার দেবে, মানে 3 দিন পরে খাবার দেবে। আর এর মধ্যে আপনার এই যে পানি আছে আর এই যে আমার কাছে খেজুর আছে, দিনে ভাগ করে খাবার। 3 দিন পরে এমনিতে তো আমরা 2 দিন ধরে না খাওয়া, আবার 3 দিন পরে খাবার দেবে। পরে বলে কি হ ভাই কোনো এই বিষয়ে কোনো কথা বললেন না। পরে চোখটা বুঝা আল্লাহর নাম নিয়ে এত পরিমাণে কানলাম যে আসলে কি জন্য এই পথে পাড়া দিলাম, কোন ভুল ছিল, কোন পাপ ছিল, আল্লাহ যে কোন পাপ করছি যে আমি লিবিয়া দিয়ে ইতালিতে আসবো। যারা আসছে তারা আমারে বলছে যে তুই যদি না খেয়ে থাকতে পারোস তাহলে তুই এই লিবিয়া ঢোক। তাই আমি না খেয়ে মানুষ কতদিন থাকতে পারে? 2 দিন, 1 দিন, 3 দিন। এখানে এই আজকে আসলাম মহিলা 2 দিন না খেয়ে, আবার এই যে আজকে 2 দিন হয়ে যায় আমার গেম করে কোনো খাবার টাবার দিতেছে না। 5 দিনের মাথায় মাছরি রুডি আর টোনা এগুলা আমার খাবার দিল। 5 দিনের মাথায় এগুলা খাবার দেওয়ার পরে এর মধ্যে যে খাজুর আর পানি, 1 লিটার পানি, মানে একটু যখন দেখি যে গলা মলা টাকরা মাকড়া শুকিয়ে গেছে, যখন বাঁচবো না তখন একটু পানি ভিজাই গলাটা ভিজাইয়া এরপরে খাই। এরপরে খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানিও ছিল না, পর্যাপ্ত পরিমাণ কোনো পানি ছিল না। ওইখানে আমরা প্রথম ছিলাম 75 জনের থেকে এখন দেখি ওইখানে লোক সর্বোচ্চ যদি থাকতে পারে, একদম সর্বোচ্চ লোক যদি থাকতে পারে 30 জন লোক থাকতে পারবে। 75 জন থাকার পরে প্রত্যেক দিন 2-1 দিন পর পরই দেখি লোক আনতে 140 জন লোক বানাইলো। ভাই ইলিশ ফাইল মানুষ শুনছি খালি ইলিশ ফাইল। আমাদের একজনের মাইপা জায়গা দিল 1 হাত কইরা, হ্যাঁ 1 হাত পরিমাণ জায়গা দিল। এটার মধ্যে 1 ফুটের থেকে একটু উপরে, হ্যাঁ 1 হাত পরিমাণ জায়গা দিল 140 জন মানুষ আনার পরে। যাই হোক, এরপরে ইলিশ ফাইল তেমরে কাইতলে 4 জন 5 জন দায়িত্বে আছে, এরা এসএস পাইপ নিয়ে দাঁড়ান গিয়ে রয়েছে। মানে 19টা বিনিশ হইলেই বাড়ি, মাথায় লাগবে না, বুকে লাগবে না, পিঠে লাগবে না, চোহে লাগবে না, মুখে লাগবে। কোনো কথা তো 1 নম্বরে কথা বলা যাবে না, 2 নম্বরে এই ফেলে কাইত হইলেই বাড়ি। পরে যাই হোক ওইভাবে রইলাম, আল্লাহ করে দোয়া এমনিতে বাড়িতে বাড়িতে কথা বলতে পারছি না, বাড়িতে কোনো কথা বলা যায়। 7 দিন পরে বলো কি সবাই 2 মিনিট করে কথা বলবি, একটা করে ভয়েস দিবি, তাও একটা ভয়েস জানি 1 মিনিটের বেশি হয় না। ওখানে কি আপনাদের হাতে মোবাইল ছিল? না, আমাদের হাতে মোবাইল ছিল, কিন্তু যখন আমরা গেম করে গাড়ির থেকে আসলাম আমাদের মোবাইল সবার কাছ থেকে, যার মোবাইল আসলো সবার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। একটা ছেলে ভাই ছোট, আর বয়স কত হবে 13 থেকে 14 বছর হবে, ও মোবাইলটা রাইখা দিছিল, আর জাঙ্গের ভিতরে মোবাইলটা রাইখা দিছিল গেম করে। ভাই ওরে 3 জন মানুষে পিটাইলো, মানে ওর পিটানি দেখা ভাই আমরা তো আসলে চিল্লে কানতে পারি না। মানে বিছায় যেরকম একটা বিছায় যখন আগুন দিলে যখন এই ফেলে উলট পালট করে না, আর উলট পালট করে পিটাইয়া, মানে ওর অবস্থা ওর এখানে যায় আসে। এই মনে করেন ওরা যখন ওই যারা দায়িত্বে ছিল ওরা যখন ওই ওদের একটা রুম আছে, ওরা আবার এক্সট্রা ভাবে খাওয়ানো নেই, ওরা এই রুমে যাওয়ার পরে আমরা তেল পানি দিয়ে ওরে সুস্থ করলাম। সুস্থ করার পরে এখন আমরা সবাই আল্লাহর নাম নিতেছি, আল্লাহ আমাদের আজকে হয় কালকে হয় গেম আল্লাহ হয় দাও, আল্লাহ যে জায়গায় আছে আল্লাহ এখানে থাকলে এমনি মরে যাবো না, আল্লাহ তুমি গেমটা হয় দাও। এখন কানতে রাখছি, কপাল ঠোকরাইতেছে আর কইতেছি কেন আমি লিবিয়াতে আসলাম। থাকার পরে এই ফেলে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খাবার দাবার কোনো নাই, ভাত তো চোহে দেয় না। 9 দিন পরে 10 দিন পরে মাছের রুটি দেয়, 2টা রুটি গন্ধে খাইতে পারি না, রুটি থেকে গন্ধ, কোনো খাওয়ার মতো নাই, রুটি কুত্তায় দিল কুত্তায় খাবে। এরকম পরিস্থিতি ছিলাম, কতদিন মানুষ না খেয়ে সহ্য করতে পারে। আমি 9 দিন পরে খাবার খাইছি, 9 দিন। আচ্ছা আরেকটা কথা, এত কষ্ট করলেন 9 দিন পরে, হ্যাঁ বলেন, এত কষ্ট করলেন, এখন দেন অনেকেই ভাই ব্রাদার আছে যে আপনার মতো ভাই ব্রাদার কাছে না খায় থাকতে পারলে আইতে পারবি এই সেই। এখন যারা নতুন আইতে চাইতেছে, আমার ভিডিও যারা দেখে, হ্যাঁ, এখন তারা যদি আসতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলেন? তারা কি আসবে নাকি না? তারা যদি দেশে সুইপারি কাজ করে ভাই তোরা অনেক ভালো থাকতে পারবি। তোদের পায়ে হাতে ধরে বলে এই পথে আসিস না। 100%-এর ভিতরে 100% এই পথ হলো মৃত্যুর ঝুঁকি। 100%-এর ভিতরে একটা কথা আছে যে হায়াতে থাকলে মানুষের বান্দায় মারে না। তবে যদি দুনিয়ার বুকে কোনো জাহান্নাম থাকে সেটা হলো লিবিয়াতে।
গতরের মাংস আমি নিজে আমার কথা আমি বলতেছি, আমি লিবিয়াতে আত্মহত্যা করার করতেছে, গেম করে আত্মহত্যা করবার চাইছিলাম, কিন্তু এরকম কোনো প্লেস পাইনি যে আত্মহত্যা করো। কয়েকবার আমার নিজেরই জামা দিয়ে আমি নিজে কয়েকবার ফাঁস দিয়ে আমি এখানে মরে যাবো, এত সহ্য হইতেছে না গেম করে। পরে আমি 1.5 মাস পরে আরেকটা গেম করে যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পরে যাই দেখি ওইখানে যারা আছে মনে হয় যে প্রত্যেকটা লোক কঙ্কাল, প্রতিটা লোক কঙ্কালের মতন হয়ে গেছে, এত পরিমাণ। ওখানে যাওয়ার পরে তো মনে করেন আরো অসুস্থ হয়ে পড়লাম, অসুস্থ হয়ে পড়লাম। পরে ওইখানে যাওয়ার পরে ওই গেমটা করতে অনেক বড় ছিল, ওইখানে নেতে 180 জন লোক নিয়ে গেছে। ওইখানে থাকতে পারে 50-60 জন লোক থাকতে পারে, জুলুম গেলে 60 জন লোক থাকতে পারে। ওইখানে যাওয়ার পরে সিলেটের বাড়ি ছিল একটা ভাই, তারপরে নাটোর বাড়ি ছিল, এরকম 5টা-7টা লোক প্রত্যেক দিন অসুস্থ হয়ে পড়তো, প্রত্যেকটা দিন অসুস্থ হয়ে পড়তো। সবাই দোয়া করতাম মানে যান বাইরেই যাবে প্রত্যেকটা দিন। এরকম ভাই 14 জন লোকরে ওখানে তো অসুস্থ হয়ে পড়লো, এমন পরিমাণের অসুস্থ হয়ে পড়লো, এদের শরীরে মনে হয় আড্ডি ছাড়া মনে হয় মাংস নাই, এই পরিমাণে হয়ে গেছে তারা। নামাজ পড়ার মতো কোনো সুযোগ আছে কি? নামাজ পড়ার ওইখানে আমাদের নামাজ পড়ার মতন সুযোগ, ওইখানে আমরা যে প্রসাব করব, একটা টয়লেট 180 জন মানুষ, আমরা যে প্রসাব করব, আমরা 4 ঘন্টা সিরিয়াল দাঁড়িয়ে প্রসাব করতে গেছি। আর তারপরে দ্বিতীয় কথা হলো যে আমরা যদি টয়লেট করি তাহলে একদিন আগের থেকে সিরিয়ালে দাঁড়াই থাকা লাগে, এত পরিমাণের নোংরা টয়লেট। আমরা কি গোসল করার সুযোগ পাইছি? কোনো গোসল করা নাই, ওই 1.5 মাসের মধ্যে একদিনও গোসল করি নাই। একদিন যে দায়িত্ব ছিল আরে পায়াতে দৌড়ে কইছি, ভাই আমি টয়লেটটা পরিষ্কার করে দেই, টয়লেটের ময়লা যা আছে সব আমি পরিষ্কার করে দেই, ভাই আমার একটু গোসল করার সুযোগ দেন। ও বলছে যে না, কোনো গোসল করতে দেবো না। পরে আমি হাইতে 2 দিন আমি পরিষ্কার করছি। একদিন নিজের গতরে আমি গু ভরাই নিয়ে গেছি, ভাই দেখেন আমার এই পরিস্থিতি। ও আমার 7-8টা বাড়ি দিল, বাড়ি দিয়া 7-8টা বাড়ি দেওয়ার পরে ছোট্ট একটা বালতি, 1 বালতি পানি দিল, এই বালতিতে পানি দিয়ে তুই এটা দিয়ে তুই গোসল কর, 1 বালতি এতটুকু পানি দিল 1.5 মাস পরে। আর মাথায় এমন পরিমাণের উকুন হয়েছে যা ধারণার বাইরে। আমি এসব দিয়ে 600-700 উকুন পাইছি। আর কম্বল দিছে এমন পরিমাণের পাতলা কম্বল, ওই কম্বল কুকুরও শোয় না। বাংলাদেশে যে কুকুর, ডাস্টবিনে যে কুকুর থাকে, কুকুরও যে জায়গায় শোয় ওরকম কোনো শোয়ার কোনো প্লেস নাই, এত পরিমাণের ওই কম্বল থেকে গন্ধ আসে। আর ওই কম্বলের মধ্যে একটা কম্বলে না হলে 2-3 হাজার হবে আপনার উকুন হবে, এই পরিমাণের উকুন হয়ে গেল মাথায়। এখন আমার এই দিক দিয়ে দাগ আছে, এখন এইটা দিয়ে আমার পুরো সর্বশরীরে, আমি তো 1.5 বছর ধরে আসছি। গেম করে যারা থাকে তাদের নাকি খাজানির সমস্যাটা বেশি হয়, মানে শরীর চুলকানির যে সমস্যা। হ্যাঁ, যখন নাকি আপনি গোসল না করতে পারবেন, গেম করে যখন আপনি গোসল করতে পারবেন না, মাসকে মাস গোসল করতে পারবেন না, আপনার মাথায় উকুন হয়ে যাবে, আপনার মাথায় ময়লা হয়ে যাবে, খুকসি হয়ে যাবে, তখন তো আপনার এই খাউজানি এমনিতেই অটোমেটিক খাউজানি হবে। আমি ওইখানে তার চিরুনি দিয়ে তার পাঞ্জাবির উপরে অ্যাসিড দিলাম, এই পরিমাণের মনে হয় 600 উকুন মারলাম। মানে এর বড় বড় যে উকুনগুলো আছে বাংলাদেশের, যে উকুন হেয়ার চাইতে অনেক বড়, এরকম বুইরা পড়লো 621টা না 22টা জানি বুইরা পড়লো। আর মাথায় তিরমির হয়ে কামড়ায়, মানে আর ছোট ছোট যা আছে এটা তো বাকি। পরে যাও আল্লাহ 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 করতে করতে রাত ভর কেউ ঘুমাইতে পারে না, কোহাইতে নাকছে, আর হাসানির দোষ, আর কৃমির দোষ, মানে প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেল, প্রত্যেকটা মানুষ। আর এমন আল্লাহ আল্লাহ করতে 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 মানুষের জিবলাম শুকিয়ে গেল। ওখান থেকে একজন করে লোক যার দালাল ফেরত নিয়ে যেতেছে, কারো জান বাঁচে না, কারো জান। এখানে 2 জন অলরেডি অসুস্থ হয়ে পড়ছে, এরা হয়তো আমি জানি না, আমি আইয়ে পড়ছি ইতালিতে, হয়তো আইয়ে পড়ছি। তো আমি যখন দেখছি তখনই তাদের অবস্থা ভালো ছিল না, 2টা লোকের খুবই মারাত্মক অবস্থা ছিল। এখান থেকে 14 জন লোক নিয়ে গেল, এক দালালের 14 জন লোক নিয়ে গেল। এরা আগে ওই 3 গেম করে 3 মাস ধরে আছে, তারা পুরো কঙ্কাল হয়ে গেছে। তাদের শরীরে মনে হয় যে 14 জন লোকের শরীর থেকে আমার মনে হয় না যে 20 কেজি মাংস বাইরাবে সব। আর মানে দেখার মতো না। শর্ট করি, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। গেম করে কতদিন ছিলেন, তারপরে গেম কিভাবে হয়েছে? আমি গেম ঘরে ছিলাম, ওই গেম ঘরে ছিলাম 1.5 মাস, তারপরে আসলাম আরেক গেম ঘরে, ওইখানে ছিলাম আপনার 1.5 মাস।
1.5 মাস থাকার পর 3 মাস 14 দিনের মাথায় আমি ইতালিতে আসছি। এর মধ্যে 90 দিন পর আমি ভাত খাইছি। 90 দিন পরে আমারে আপনার এতদিন কি আপনি রুডি বেরুস এগুলা খেজুর এগুলা খায়া থাকছেন? রুডি বেরুস সাথে করে নিয়েছিলাম, আনার পরে ওইগুলো রাইখা দিছে। আপনার লাস্ট ভাত খাওয়া কোন জায়গাতে আছিল? লাস্ট ভাত খাওয়া আসিল আপনার ওই গেম ঘর থেকে ভাত খাইতে পারেন। এই গেম ঘরে আসার পরে পরে দালালে বলে কি যে মানুষগুলো মরে যাইতেছে, খাবার দেন। দালালটা খুব ভালো ছিল, যে দালাল ওর তো আসলে কিছু করার নাই, দালালের তো কিছু করার নাই। যার কাছে দেশে লিবিয়া যে দালালের মানুষের দোষ দেয়, দালালে হয় দোষ কোনটা হইতে পারে? দালালের দোষ কোনটা হইতে পারে? যে কইয়া নেয় যে তোর 1 সপ্তাহের ভিতরে গেম দেবো, এই গেমটা হইতে 2-3 মাস 4 মাস দেরি হয়, কিন্তু আসলে ওদের ভিতরে হাত নাই। ওইখান থেকে ওরা যার কাছে লোক দেয়, লিবি আলী আছে, বাংলা আলী, ওর বাড়ি হয়তো ওই হিসাবে ভাঙা বাড়ি। ওই আলীর ওইখানে যাওয়ার পরে ওই আলী গেম করায়। তাই ও চাইলে আমাদের 10 দিনের মাথায় গেম করাই দিতে পারতো, 1 সপ্তাহের ভিতরে গেম করাই দিতে পারতো। ও আমাদের আমাদের সবাই থেকে 180 জন মানুষ, আর এক দালালের লোক আছে, হ্যাঁ ওরকম 220 জনের মতন আছে। 3 জনে মিললে একটা বোট ছাড়বে, বড় বোট। এই আজকে সাড়ে এরকম করতে করতে 3 মাস হয়ে যায়। তো এর মধ্যে গেম ঘরের থেকে যার দালালের লোকজন নিয়ে যাইতে নাকছে। এর মধ্যে একজন শুনছি একজন মারা গেছে, আমি দেখিনি, একজন মারা গেছে। ওই 14 জনের মধ্যে একজন মারা গেছে শুনছি, আমি আসলে দেখিনি। নিয়ে যাওয়ার পরে হয়তো মারা গেছে। এরপরে আপনার 45 দিন পরে রাইন গেললো, কটা ভাত রাইন গেলার পরে 24 ঘন্টা লাগলো ভাতগুলো আসার পর ভাত এমন পরিমাণের গন্ধ হয়ে গেছে, আলু দলা হয়ে গেছে ভাতগুলা। মুরগির মাংস দিয়ে আনছে। এখন খিদার জ্বালা, কুকুরে দিলে কুকুরও খাবে না, কুকুরের চাইতে নির্দিষ্ট খাবার হয়ে গেছে। পলিথিনে এসকারার মধ্যে আনছে, তো খাবার নষ্ট হয়ে গেছে, পুরা নষ্ট হয়ে গেছে। 24 ঘন্টা যদি একটা খাবার বাইন দেয়া পলিথিনের মধ্যে রাখে, খাবার তো এমনি গলে যায়, খাবার সব গলে গেছে। তাও ওইয়া মনে করেন প্যাডের মধ্যে দেয়, গু আর মুত আসেনি, যা মন চাইছে হেয়া মনে করেন হেয়া তরি করে সবাই খাওয়ার পরে আমরা দিয়া রাত বর কেউ ঘুমাইতে পারি না, কোনো একটা মানুষ ঘুমাইতে পারি না। পরে 3 মাস পরে আমার পুরা সর্বশরীরে, প্রত্যেকটা মানুষের সর্বশরীরে উকুনে কামড়াইয়া প্রত্যেকটা মানুষের শরীরে খুজলি হয়ে গেল। প্রতিটা মানুষের শরীরে খুজলি হয়ে গেল। খুজলি হয়ে যাওয়ার পরে কি লজ্জার কথা কি বলবো, আমরা যে থাকতে 120 জন মানুষ ছিলাম, 60 জন মানুষ চলে গেছিল। 120 জন মানুষের প্রত্যেকটা মানুষের পুরুষ লিঙ্গতে এমন পরিমাণে ঘা হয়ে গেছিল, অনেকের পুরুষ লিঙ্গ পচে গেছে। যারা অনেকদিন আগে ছিল, যারা 3 মাস আগের থেকে আইছে, আমাদের আগের থেকে আইছে, অনেকের পুরুষ লিঙ্গ পচে গেছে। ওই একটা কথা আছে, হায়াত রাখলে মানুষ বাঁচে না। তাদের খালি শীতের মধ্যে উদলা করে রাখা হয়। কিসের জন্য? যে ওর যদি ডাইকে রাখি এই গা আরো বেশি বাড়বো, ওই এরকম ভাবে 27 জন লোকের পুরা পুরুষ সঙ্গ পৌঁছে গেছে, এদের আবার রিটার্নে ফেরত নিয়ে গেল। পরে সবাই আমরা উঠলাম, বোর্ডে উঠতে পারে না, অনেকে উঠতে পারে না। আমরা 109 জনের মধ্যে 2 বোর্ডে উঠলাম। আমাদের বোর্ডে উঠলো 52 জন, আর একটা বোর্ডের মধ্যে উঠলো, বাদ বাকি যে লোকগুলো আছে এই লোকগুলো উঠলো। বোর্ড দেওয়ার কথা ছিল, বোর্ডের ইঞ্জিন ছিল আপনার 75 ছিল, 2টা ইঞ্জিন ছিল। আর কত ঘন্টার মধ্যে আসছেন? আমরা আসছি আপনার 23 ঘন্টা 40 মিনিটে আমরা রিসিভ হইছি। 23 ঘন্টা 40 মিনিট রিসিভ হইছি। যখন আমরা আরেকটা কথা, 23 ঘন্টা 40 মিনিটে রিসিভ হয়েছিল। এখন বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতে চাইতেছে, বা আমারে অনেকে মেসেজ দেয় যে ভাই কোনো দালাল আছে নাকি, যারা আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তারা কি আসা উচিত নাকি আসা উচিত? ভাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। বাংলাদেশে যদি আপনি রিক্সা চালাইও খান, যদি আপনি মেতরের কাজও করেন, এই পথে কেউ আইসেন না, দয়া করে এই পথে আইসেন না। আপনাদের পায়ে হাতে ধরে বলি যে আপনারা বলবেন যে আপনারা গেছেন, আমরাও পারবো না কিসের জন্য। ভাই আমরা ওই কথা বলে আসছিলাম, যখন লিবিয়াতে আসার পরে যখন যে চিন্তা করলাম যে আমরা কিভাবে ফেরত যাব, তখন আমাদের এই একটা কথা আছে যে
উঠলেও কোপ খাবি, নামলেও কোপ খাবি। আমরা বাংলাদেশে গেলেও মরবো, এই লিবিয়া থাকলেও মরবো। আমরা যে কত কষ্ট করে আসছি ইতালিতে, এটা ভাই আপনাদের পায়ে হাতে জোর অনুরোধ করে বলি, আপনারা দেশে অন্য লাইন দেখেন, লিবিয়া হয়ে কেউ অন্তত ইতালিতে আসেন না। অন্য লাইন যদি পারেন, কেউ যদি স্পন্সর ভিসা বাইর করতে পারেন, তাহলে এইভাবে আসেন। কিন্তু আপনাদের পায়ে হাতে ধরে বলি, দেশে যদি আপনি মাসে যদি 10,000 টাকা ইনকাম করেন, 2,000 টাকা ইনকাম করেন, বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন। এই পথে আসলে জীবন হারান লাগবে। হাজার হাজার বাঙালি, হাজার হাজার অন্য দেশের লোকজন মারা গেছে এই পথে। আমার চোখের সামনে, আমার চোখের সামনে মানুষ মরে গেলে মানুষ একটু মারি দেয়, আর এরা কি করলো, ডাস্টবিনের মধ্যে ফেলাই দিল। ভাই এই পথে কেউ আইসেন না। আচ্ছা, আমার আগে যারা আসছে তাদের এমন রেকেট আছে, তাদের সব জামা কাপড় খুললা জুতার মধ্যে প্রসাব করে ওই প্রসাব রাখা দিছে, ওই প্রসাব খাইছে গলা ভিজানোর জন্য। এই পথে কেউ আইসেন না। আপনাদের পায়ে হাতে ধরে বলি ভাই, আপনাদের যারা বলে এই কথা, আমার এই কাহিনী হিস্টোরিগুলো তাদের ধরেন, তাদের মাঝে তুলে ধরেন। এই পথে কেউ জানি আসে না। সে যদি দেশে ভিক্ষা করে থাকে, এই পথে জানি আসে না। গাইস, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমি আসলে সরি। নেক্সট যে ভিডিওগুলো আসবে ওইগুলা ইনশাল্লাহ 20 থেকে 25 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।